গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন লাইফস্টাইল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে 10:30, আজকে রবিবার। তো এখন অবধি আমরা কোনো কাজ করিনি, আমি কোনো কাজ করিনি। ওরা এখানে চা খেয়েছে, চা খেয়ে শুয়ে টিভি দেখছে। পিউ এখন পড়তে বসবে। আর এই ঘরে দেখো, আজকে আমি এগুলো সব ধুবো, সব বের করেছি, সব বিছনা অসনা সব ধুবো। আর চলো রান্নাঘরটা দেখাই তোমাদের। রাত্রে খেয়েছি, রাত্রে তো আমার অনেক দেরিতে এসেছে, তো খেয়েছি, খেয়ে রেখে দিয়েছি। এখন চা খেয়েছি, রেখে দিয়েছি। রান্নাঘরটা এরকম অবস্থা। তো দেখতে থাকো, সারাদিন আমার সঙ্গে থাকো, আর ভিডিওটা কেউ স্কিপ করো না, আমার সাথে সারাটা দিন চলো দেখতে থাকো। সব কাজ সেরে স্নান করে আসলাম তোমাদের সামনে। এখন বাজে 1:30। তখন ভাত বসাবো, আর পাপা দুপুরে আসবে না। তো কালকের আমাদের অল্প অল্প তরকারি আছে, পনির আছে, লাউ ঘন্ট আছে, তো ওগুলো দিয়ে আমরা এখন খেয়ে নিব। রাত্রে কিছু আনবে, তখন খালি ভাতটা বসাবো। আর সব কাপড় উপর ধুয়ে মেলে এসেছি, পর্দা অর্দা সব ধুয়েছি, শোকেসের কভার ওভার, পাতানো কাপড় টাপড় সব ধুয়ে দিয়েছি, ফ্রিজের কভার টভার। তো এখন ভাতটা বসাই, ভাতটা বসিয়ে আমরা খাই। কাজ কাম তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কি আর ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে এগুলো শেয়ার করবো, তার জন্য আর শেয়ার করলাম না। এই যে তরকারি সব আছে এখানে, তরকারি আছে, পরশু দিনের মাছ তরকারি একটু আছে, হয়ে যাবে। পুরো দীক্ষা পনির দিয়ে খাবে, আর আমি এইগুলো দিয়ে খাবো। তো চলো। ভাত খেতে বসে পড়েছি, ভাতটা খেয়ে নিই। 3টা বাজে। পিহু দীক্ষা খাচ্ছে পনির দিয়ে, আমি খাচ্ছি লাউ দিয়ে, আর একটু মাছ তরকারি আছে, ওই মাছ দিয়ে খাবো। তো সারা বিকাল তোমাদের সামনে আর আসিনি, ডাইরেক্ট একবারে রান্নাটা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন বেশি সময় হয়নি, 8টা বাজে। তো রান্নাটা বসিয়ে দিলাম, কারণ দুপুরে তো রান্নাটা করিনি, কালকে তরকারি দিয়ে খেয়েছি। তখন রান্নাটা বসিয়ে দিলাম, রান্নাটা হয়ে যাক, তারপরে একটু বসতে পারবো, এর জন্য রান্নাটা করে নিলাম। আর ওদের হরলিক্স বানানো আছে, তো মাংসই খেবো না। তো মাংস খায় না, ও পাঠার মাংসটা খায় না, এর জন্য বলছে ও কি খাবে। তোর জন্য ডিম আনা আছে, দেখি ওর জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে দিব। আর দীক্ষা ওইখানে বসে টিভি দেখছে, পিহু মাত্র পড়া হলো, আবার পড়তে বসবে। তো সারাটা বিকাল আর তোমাদের সাথে কথা বলতে আসিনি, কারণ সব কাপড় ধুয়েছিলাম, তো পর্দার জানলা, তারপরে তোমার দরজার পর্দা, জানলার পর্দা, দরজার পর্দা, এগুলো লাগালাম, বালিশের কভার লাগালাম, তার ফ্রিজের উপরে কাপড় টাপড় এগুলা সব খুলে বাইর করেছিলাম, তো এগুলো সব ঠিকঠাক করে পাতালাম। তো তার জন্য আর তোমাদের সামনে আসিনি, একবারে রান্নাটা নিয়েই আসলাম।
আর ওর পাপা এসেছে 1 ঘন্টাখানিক আগে, একবার মাংসটা নিয়ে এসেছে। দুপুরে তো আজকে বাজার করে নেই, তো রাত্রে তো কিছু বানাতে হবে, তো তার জন্য একবারে মাংসটা নিয়ে এসেছে। এখন বের হয়েছে, আসবে এখনই। তো চলো দেখাই দীক্ষা কি করছে। খেয়েছো? ও দীক্ষার এখনো দুধটা খাওয়া হয়নি, হরলিক্স দিচ্ছিলাম বানিয়ে। আজকে হরলিক্স আমি বানিয়েছি। তো ভালোই গরম লাগে, গরম পড়ে গিয়েছে। রাত্রে একটু ঠান্ডাটা লাগে, কিন্তু ভালোই গরমটা, ভালোই কাজ ইউজ করলে গরম লাগে। তো সঙ্গে থাকো, চলো পরে আসছি। এই বাচ্চাটার পরীক্ষা, আর ও কি করছে দেখি, দেখাও কি করছো, কি করছো দেখি। কার্ড? এটা কি কার্ড? কালকে তোমার এক্সাম আছে না? ওর কালকে ইংলিশ এক্সাম আছে, ওই টিউশন পড়ে গেছে, আর পড়া হয়ে গেছে। তো মাংসটা আমার হয়ে গেছে, এখন নামাবো। আমি একটু বানালাম, আর তোমাদের দাদাভাই একটু বানিয়েছে। ফাইনাল টাচটা দাদাভাই দিয়েছে। তো চলো। তো তোমাদের সামনে আবার আসলাম। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, 10টা বাজে। আর ওর বাবারও বিছনা করে দিয়েছি, মশারি টানানো হয়ে গেছে, তো শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আমরাও এখন ঘুমাবো, কারণ সকালে তো এক্সাম আছে। তো তোমাদের সাথে আর কাজ কাম শেয়ার করলাম না, কারণ এক্সামও চলছে, ওদের পড়াশোনাও আছে, তো এগুলো একটু এখন এই 2 দিনই তো দেখতে হয় একটু, আর তার জন্য বারবার ভিডিওটাও করছি না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতন টাটা।